আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজকে। শুধু উপস্থিতিই নয়, রাজ্য সরকারের তরফে তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে অনন্ত মহারাজের হাতে স্মারক ও উত্তরীয় তুলে দেন মমতা। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। বঙ্গভূষণ সম্মানে ভূষিত হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন অনন্ত মহারাজ। সেই সঙ্গে মুখ খুলেছেন দল বদলের জল্পনা নিয়েও। আজকে যে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাকে বিভূষণ যে অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে তার জন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি বহুত খুশি। আর আমি ভাবিনি আমাকে এই পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড আমাকে দেবে, আমি ভাবিনি। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আমাকে মনোনীত করে এই অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে। মমতা ব্যানার্জির হাত থেকে আপনি অ্যাওয়ার্ড পেলেন, তো কিরকম লাগছে? না, খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, তার জন্য খুব ভালো লেগেছে। এরপরে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে যে আপনি কি কোনোরকম কোনো সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসে জয়েন করার? না, আমি কোন দলে জয়েন করেছি? আমি তো কোনো জয়েনই করিনি। আমি এগুলোতে যাবো কেন? আমার স্ট্যাটাস আলাদা ভাই। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে তার প্রভাব যথেষ্ট বলেই রাজনৈতিক মহলের ধারণা। সেই প্রেক্ষিতে এই সম্মান প্রদান ও দুই নেতার ঘনিষ্ঠ উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের একাংশের। প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে তার দূরত্ব কি আরও বাড়ল? পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন বিজেপির সঙ্গে পথ চলেছিলেন অনন্ত মহারাজ। সেই সূত্রেই তিনি রাজ্যসভায় যান। তবে কেন্দ্রীয় নেতৃত্ব পৃথক রাজ্যের দাবিতে সায় না দেওয়ার পর থেকেই তার অসন্তোষ প্রকাশ্যে আসে। লোকসভা নির্বাচনের সময় কোচবিহারের রাজনৈতিক সমীকরণে তার ভূমিকা নিয়েও নানা আলোচনা শোনা যায়। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে প্রবেশ এবং পাশাপাশি বসা রাজনৈতিক বার্তাকে আরও স্পষ্ট করেছে। সম্মান গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি শাসনের সমালোচনা করেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গ, বিশেষ করে কোচ ও রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।